100 মানে হলো আমরা পার্সেন্ট মিন্স দুইটা শূন্য কাটা। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে পার্সেন্ট মিন্স দুইটা শূন্য কাটা, সো 20 × 4 দ্যাট মিন্স 80 উইল বি দ্য আনসার। আপনারা যদি এভাবেও চিন্তা করেন আসলে কেন কেন দুইটা শূন্য কাটা, আমি বলতেছি বারবার যে পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, কেন আসলে এভাবে যদি চিন্তা করেন 20% মানে হলো 20/100, 20% মিন্স 20 ডিভাইড বাই 100, সো অ্যান্ড অফ মিন্স মাল্টিপ্লিকেশন, 400 মিন্স 400। সো আমি যদি এই 0 0 এভাবে যদি কাটি তাহলে আপনি দেখেন 100 মানে হলো দুইটা শূন্য কাটা, তো আর 100টাকে আমরা কিন্তু বলতেছি পার্সেন্টেজ, আমরা কিন্তু 100কে বলতেছি পার্সেন্টেজ। সো এখানে দুইটা শূন্য কাটা মানে এখানে দেখেন দুইটা শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। দ্যাট মিনস আমি বলতেছি যে 20% মিনস 20/100 × 400, ফর দ্যাট রিজন পার্সেন্ট মিনস দুইটা শূন্য কাটা। এটা হলো সবচেয়ে সহজ ওয়েতে ম্যাথ শেখা, যে আমরা আসলে কিভাবে অনেক দ্রুত প্রবলেমগুলো সলভ করতে পারবো। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় আপনার আসলে এত সময় থাকবে না যে প্রত্যেকটা আপনি ধরে ধরে কাজ করবেন, এটা খুবই টাফ। সো এখানে আপনি যদি এভাবে মনে রাখার চেষ্টা করেন আমার মনে হয় আপনাদের জন্য সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাই, সরাসরি ম্যাথে চলে যাই। আর ম্যাথ করতে করতেই প্রবলেমগুলো সলভ করতে করতেই আমরা আসলে বুঝে যাব যে কীভাবে সলভগুলো করতে হবে খুব কুইকলি। সো ফার্স্টে ম্যাথটা আমরা একটু দেখি। ফার্স্টে ম্যাথটা আছে আমি প্রথমেই যে কয়েকটা ম্যাথ নিয়ে শুরু করেছি সেটা হলো খুব ইজি ম্যাথ, তারপর আমরা হার্ড লেভেলে যাব এবং এখানে রিটেন পার্টেরও কিছু ম্যাথ আমি সলভ করে দিব যে কিভাবে সলভ করতে হয়। What percent of 15 is 15% of 1? I hope আপনাদের সবার কাছে আমার যেটা মনে হয় যে অলরেডি লেকচার শিটটা আছে, আমি অলরেডি আমার যে গণিতের রাজ্য পেজ, এই পেজে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে প্রোভাইড করেছি। আমার যে ফেসবুক লিঙ্ক সেখানেও আমি প্রোভাইড করেছি। সো আপনারা দয়া করে আপনারা এই লেকচার শিটটা যদি নামিয়ে নেন বা পিকচারগুলো যদি ডাউনলোড করে নেন তাহলে আমার মনে হয় খুব ইজিলি আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। সো আমরা নাম্বার 1 শুরু করি। Number 1, what percent of 15? What percent of 15? That means একটু চিন্তা করেন, what percent of 15? So what percent কে আমরা যদি বলি যে what percent means x percent, what percent means x percent of means multiplication, 15 means 15. I hope it clear যে what percent of 15. হোয়াট পার্সেন্ট মিনস আমি ধরে নিলাম যে ওই পার্সেন্ট বা ওই রেজাল্টটা হলো এক্স, দ্যাট মিনস এক্স পার্সেন্ট অফ, দ্যাট মিনস মাল্টিপ্লিকেশন 15, দ্যাট উইল বি 15. সো হোয়াট পার্সেন্ট অফ 15 মানে হলো এক্স পার্সেন্ট অফ 15. নেক্সটে কি বলছে দেখি, ইজ 15% অফ ওয়াই। এইটা বলছে যে ইজ 15% is 15% of 1. ওকে, সো আরেকটা জিনিস আমরা মনে রাখবো, ইজ মানে আমরা এখানে ধরবো ইকুয়াল, ইজ মানে আমরা ধরবো ইকুয়াল। ওকে, দ্যাট মিনস আমাদের এখানে বলছে হোয়াট পার্সেন্ট অফ 15, দ্যাট মিনস এক্স পার্সেন্ট অফ 15. নাও ইজ, হোয়াট ডাজ ইজ মিনস, ইজ মানে হলো ইকুয়াল, ইজ মানে হলো ইকুয়াল। তারপরে বলছে 15% অফ 1, 15% অফ 1, তার মানে হলো 15% অফ 1। আর আমরা অফের বদলে বা উই ক্যান রাইট মাল্টিপ্লিকেশন ইনস্টেড অফ অফ। সো আমরা আরেকটু খেয়াল করি যে আমাদের কোয়েশ্চেনটা বলছে কি, হোয়াট পার্সেন্ট অফ 15 ইজ ইকুয়াল টু 15% অফ 1. হোয়াট পার্সেন্ট মিনস এক্স পার্সেন্ট, অফ মিনস multiplication, 15 means 15, is means 15%, 15% of means multiplication, 1 means 1. এখন যে ভ্যালুটা আমি পেলাম সেটাকে সলভ করলে আসলে আনসারটা চলে আসবে। আমরা একটু খেয়াল করে দেখি, এটা যদি সলভ করি, পার্সেন্ট মানে হলো দুটো শূন্য কাটা, দ্যাট মিনস 100 দিয়ে ডিভাইড করা, সো দ্যাট উইল বি x ইন্টু 15/100। আমরা পার্সেন্ট মানে হলো 100 দিয়ে ডিভাইড করা, ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই 100, 15 ডিভাইডেড বাই 100। দেন আমরা যদি বলি তাহলে এক্স এর ভ্যালু কত আসবে,
আমরা যদি এটাকে সিম্পল ধরি তাহলে এটা 1 আসে। আর যারা এই কাটাকাটিতে সমস্যা তাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে 100 এটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, যেহেতু এটা ডিভিশন আকারে আছে, দ্যাট মিনস এক্স এর নিচে থাকা মানে এক্স এর সাথে ডিভিশন আকারে আছে। সো আমি যদি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে ডিভিশনটা মাল্টিপ্লিকেশন হয়ে যায়, মাল্টিপ্লিকেশনটা ডিভিশন হয়ে যায়। দ্যাট মিনস এক্স 100 ডিভিশন আকারে আছে, যেটা 15 এর সাথে উপরে চলে যাবে। আমি একটু মনে হয় অন্য কালার ইউজ করি। 15 100 ওই পাশে চলে যাবে, সো 100। আর এইখানে যে 15টা আছে সেটা নিচে যাবে, আর এই যে 100টা সেটা এখানে বসবে। সো আমরা যদি কাটাকাটি করে দিই বা ক্যান্সেল আউট করে দিই 100 100 15 15, আমরা পাবো 1। সো আমাদের আনসার হবে 1%। 1% উইল বি আওয়ার আনসার। আমাদের আনসার হবে 1%। সো এইভাবে কিন্তু আমরা প্রথম কোয়েশ্চেনটা সলভ করতে পারবো। আই হোপ যদি কারো প্রবলেম থাকে অবশ্যই মেসেজ জানাবেন। যদি আমি দুইটা মোবাইল ইউজ করতেছি, বাট আসলে অনেক সময় দেখা যাচ্ছে আমাকে ফার্স্টে লেকচার শিট দেখতে হচ্ছে প্লাস সেকেন্ড ভিডিও দেখতে হচ্ছে। সো দিস ওয়ান ইজ লিটল বিট ডিফিকাল্ট। সো আই হোপ আপনারা হেল্প করবেন, আপনাদের আন্তরিকতা একান্ত কাম্য। এটা যদি কমপ্লিট হয় তাহলে আমরা নেক্সট প্রবলেমটাতে যাব। আর অবশ্যই আপনারা লেকচার শিটটা ডাউনলোড করে নেবেন আমাদের গণিতের রাজ্য পেজ থেকে, অথবা আমার ফেসবুক লিঙ্কে এটা দেওয়া আছে অলরেডি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা এই কোয়েশ্চেনটা আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে কারো। ওকে, নেক্সট প্রবলেমটা আমরা দেখি। নেক্সট প্রবলেমটা নাম্বার 2। নাম্বার 2, নাম্বার 2 বলছে what is 35% of a number? 35% of a number. So what is 35% of a number? 35% of a number একটু চিন্তা করে দেখি। আমরা নাম্বারটাকে আবার আগের মতোই যদি x ধরে নিই, what is 35% of a number? 35% of a number, এটাই আমাদের কিন্তু বের করতে বলছে। What is 35% of a number? এখন আমরা দেখি যে নেক্সট যে কন্ডিশনটা কি বলছে। If 12 is 15% of a number, if 12 is 15% of that number, that means 12 is মানে equal 15% of a number, of a number. সো আমি বলতে পারি এখানে 12 is equal 15% of x। আমরা নাম্বারটাকে ধরে নিলাম x। তাহলে সেখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখেন 12 ইকুয়াল টু 15% মানে হইল 15 ডিভাইডেড বাই 100, অফ মানে মাল্টিপ্লিকেশন, x মানে x। সেখান থেকে আমরা আবারও যদি ক্যালকুলেশন করি, আমরা বলছি যে x এর সাথে 15 মাল্টিপ্লিকেশন আকারে আছে এবং 100 ডিভিশন আকারে আছে। দ্যাট মিনস এই 100টাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা হবে 100 হবে মাল্টিপ্লিকেশন আকারে, 15 হবে ডিভিশন আকারে। খেয়াল করে দেখি 12, আমরা অন্য কালার ইউজ করি, 100 হবে মাল্টিপ্লিকেশন আকারে, 15 হবে ডিভিশন আকারে, ডিভিশন আকারে। তাহলে এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমরা হয়তোবা রেজাল্টটা পেয়ে যাবো। আমরা একটু দেখি, আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি, 3 5 যা 15, 3 4 যা 12, অ্যান্ড 100কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা পাবো 5 2 যা 10, দ্যাট মিনস 20। তাহলে এখানে থাকতেছে 4 আর এখানে 20, দ্যাট মিনস x এর ভ্যালু আমাদের হবে 4 × 20, দ্যাট মিনস 80। তাহলে x এর ভ্যালু আমাদের কত আসতেছে? 80। x এর ভ্যালু যদি 80 আসে, আমাদের এখন বলছে যে বের করতে 35% of 80, 35% of 80 এটা বের করতে বলছে। সো 35% of 80, what does that mean? 35% of 80,
35% মানে হলো 35 ডিভাইড বাই 100 ইন্টু 80 মানে 8। আচ্ছা, আমার মনে হয় আমি সবাই মনে হয় একটু এই পার্টটা মনে হয় ক্লিয়ার। তাহলে আমরা একটু মুছে দিই, কারণ আমার এখানে স্পেস একটু সমস্যা। আমরা এভাবে করি 35% অফ 8, এখানেই করি বেটার হবে, অফ 80। সো 35% দ্যাট মিনস 35 ডিভাইড বাই 100, অফ মিনস মাল্টিপ্লিকেশন, 80 মিনস 80। সো আমরা যদি ডিভাইড করি তাহলে আমরা আনসার পেয়ে যাবো। সো আমার মনে হয় আপনারা একটু কাটাকাটিটা একটু করেন। আই হোপ প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে, আশা করা যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি কাটাকাটি করি, অনেকে অলরেডি হয়তো বা সলভ করে ফেলেছেন, আমরা একটু দেখি। 80কে 100, সো আমরা যদি 20 দিয়ে ডিভাইড করি, 24 যা 80, 25 যা 100, তারপর 35কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 5 7 যা 35। সো 7 into 4 দ্যাট মিনস 28। 7 into 4 দ্যাট মিনস 28 উইল বি আওয়ার আনসার। 7 into 4 উইল বি 28 উইল বি আওয়ার আনসার। আই হোপ, আমার মনে হয় যে কারো এখন প্রবলেম নাই এই প্রবলেমটাতে। আসলে প্রবলেমটা সলভ করাটাই আমাদের কাজ। তাহলে আমরা শুরু করতে পারি আমাদের নেক্সট যে সমস্যাটা, এটা আমরা শুরু করতে পারি। নেক্সট প্রবলেমটা আমি একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আপনারা অবশ্যই লেকচার শিটটা, আমি বারবার বলতেছি কারণ লেকচার শিট হাতে না থাকলে আপনারা এই ক্লাস করে আসলে কিছু বুঝবেন না। সো লেকচার শিটটা প্লিজ আমাদের পেজ থেকে একটু সেভ করে নিন, পেজের পিকচার আকারে দেওয়া আছে, আপনারা একটু সেভ করে নিন। নেক্সট আমরা যদি বলি, আমাদের বলা আছে ইফ x equal to 4y, x equal to 4y, what percent of 2x is 2y? দ্যাট মিন, আবার একটু খেয়াল করে দেখি, what percent পার্সেন্টকে আমি এত কিছু না লিখে এভাবে লিখি, what percent of 2x is 2y? খেয়াল করে দেখেন, what percent বলতে আমরা আসলে কি বুঝি? যে what মানে আমরা কোন একটা ভ্যালু, হ্যাঁ, আমরা সাধারণত ফার্স্ট এবং সেকেন্ড কোয়েশ্চেনে আমরা x ধরে কাজ করলাম। এখানে আমরা x না ধরে সাপোজ একটু ডিফারেন্ট কিছু ধরার চেষ্টা করি, সাপোজ m%। হোয়াট পার্সেন্ট বলতে আমরা বুঝাচ্ছি এখানে m%। অফ মানে মাল্টিপ্লিকেশন, 2x, তারপরে বলা আছে ইজ মানে ইকুয়াল, অ্যান্ড 2y। কোন সমস্যা হলে বলতে পারেন। আবার একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে কি বলছে, what percent, দ্যাট মিনস m% of 2x, অফ মানে হলো মাল্টিপ্লিকেশন, 2x ইজ মানে ইকুয়াল, অ্যান্ড 2y। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে এখন m এর ভ্যালুটা যদি আমি ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি, তাহলে আমি কিন্তু আসলে ভ্যালুটা পেয়ে যাবো। একটু খেয়াল করে দেখি, m এর ভ্যালু কি বলছে, m% মানে হলো 100 দিয়ে ডিভাইড করা। সো m ডিভাইডেড বাই 100, তারপরে বলছে কি 2x, সো 2x ইকুয়াল টু 2y। এখন আমরা যদি এটা সলভ করি তাহলে আসলে আনসার হয়ে যাবে। তাহলে একটু যদি সলভ করে আমরা দেখি, এখানে একটু খেয়াল করে দেখেন, m এর সাথে 2xটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, 100টা ডিভিশন আকারে আছে। সো আমরা যে কাজটা করব,
আমরা একটু অন্য কালার ইউজ করব 2y, একটু খেয়াল করে দেখেন। আমার মনে হয় আসলে যারা সায়েন্সে পড়ছেন তাদের জন্য এটা কোনো সমস্যাই না, যারা আর্টস কমার্সের জন্য তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, অনেকদিন পর হয়তো বা দেখতেছেন, এই কারণে আমি একটু ডিটেলসে করতেছি। প্লিজ আবার অনুরোধ করছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তারা প্লিজ বোর ফিল করেন না, কারণ আপনারা অলরেডি এটা জানেন। 100 ডিভিশন আকারে আছে, দ্যাট মিনস 100 ওই পাশে আমি যদি দিয়ে দিই তাহলে এটা হবে মাল্টিপ্লিকেশন আকারে। 2x মাল্টিপ্লিকেশন আকারে আছে, ওই পাশে গেলে হবে ডিভিশন আকারে। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখন কাটাকাটি করে দিই, তাহলে কি আসে যে এখানে 2 2 কাটা, তাহলে এখানে আসতেছে আমাদের 100y বাই এক্স, 100y বাই এক্স। আচ্ছা, 100y বাই এক্স যদি আসে, এখন আমরা কিভাবে এটা সলভ করতে পারি একটু চিন্তা করে দেখি। আমাদের এখানে কোশ্চেনটা কি বলছিল? কোশ্চেনটা বলছিল যে ইফ x ইকুয়াল টু 4y যদি দেওয়া থাকে, আমাদের এটা কিন্তু ফার্স্টে কন্ডিশন ছিল, x ইকুয়াল টু 4y যদি দেওয়া থাকে তাহলে হোয়াট পার্সেন্ট অফ 2x ইজ 2y, তাহলে কত পার্সেন্ট এটা বের মানে হোয়াট বের করতে বলছে, m এর ভ্যালু। তাহলে m এর ভ্যালু আমি পাচ্ছি কত, 100y বাই এক্স, 100y বাই এক্স। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আমাদের এইখানে x ইকুয়াল টু 4y দেওয়া আছে, তাই না? x ইকুয়াল টু 4y দেওয়া আছে। তো আমরা যদি একটু মুছে দিই, যদি এভাবে করতে পারি, আপনি একটু খেয়াল করে দেখেন যে আমি m এর ভ্যালু কত পেলাম এখান থেকে, 100y বাই এক্স, x এর ভ্যালু কত, 4y, 100y, কারণ আমরা x এর ভ্যালু 4y কিন্তু আমাদেরকে কন্ডিশনই দেওয়া ছিল। সো ওই ভ্যালুটাই যদি এখানে ইনপুট করে দিই, তাহলে আমি y যদি ক্যান্সেল আউট করে দিই আর 100কে 4 দ্বারা ডিভাইড করলে আমি পাবো 25। সো 25% উইল বি আওয়ার রিকোয়ার্ড অ্যান্সার। একটু চিন্তা করে, যদি কারো সমস্যা হয় আপনি একটু ভালো করে দেখেন। আমার মনে হয় সমস্যার কথা না, সমস্যা হলে আমি আবার এটা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। একটু চিন্তা করে, এর মাঝে আমি একটু দেখি আমাদের পেজে কোন যদি ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে তো আপনারা জানাবেনই, আমি একটু দেখিনি। তাহলে আমরা আমাদের পরবর্তী যে সমস্যাটা সেটার দিকে চলে যাই। আপনারা অবশ্যই যে আমাদের লেকচার শিটটা একটু ডাউনলোড করে নিন, আমাদের পেজে দেওয়া আছে, একটু সেভ করে নিলে হবে, পিকচার আকারে দেওয়া আছে। আমি এটা পিডিএফ আপনাদের যারা রেজিস্ট্রেশন করেছেন আমি সবাইকে পিডিএফটা দিয়ে দিয়েছি মেইলের মাধ্যমে, আর যাদের রেজিস্ট্রেশন করেনি তাদেরকে আমি দিতে পারিনি, তবে আমি আমার পেজে সবাইকে দিয়ে দিয়েছি আর কি। আপনি একটু সেভ করে নেন কষ্ট করে। না, আমরা নাম্বার 4-এ যাই, মেইন কোয়েশ্চেনগুলো এখান থেকে স্টার্ট। নাম্বার 4 কি বলছে একটু দেখি। বলছে এ 30% ডিসকাউন্ট রিডিউসেস দ্য প্রাইস অফ এ ওয়াচ বাই টাকা 90। দ্যাট মিনস কি বলছে একটু খেয়াল করে দেখি। 30% ডিসকাউন্ট মানে দেখা যাচ্ছে যে 30% ডিসকাউন্টের কারণে যে ঘড়ির যে প্রাইসটা সেটা 90 টাকা কমেছে। আবার খেয়াল করি, এ 30% ডিসকাউন্ট রিডিউসেস দ্য প্রাইস, প্রাইসটাকে রিডিউস করেছে কার প্রাইস, ঘড়ির প্রাইস, বাই টাকা 90 টাকা। সো দেখা যাচ্ছে 30% ডিসকাউন্টের কারণে 90 টাকা কমে গেছে। একটু খেয়াল করে দেখি, তার মানে 30% মানেই তো আমাদের 90 টাকা। একটু খেয়াল করে দেখি, 30% মানে কি টাকা, কত টাকা, 90 টাকা। কেন বলছে দেখেন, 30% কিন্তু 90 টাকাকে রিপ্রেজেন্ট করতেছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি।
30%ই কিন্তু 90 টাকাকে রিপ্রেজেন্ট করতেছে, 90 টাকাকে রিপ্রেজেন্ট করতেছে। দ্যাট মিনস কারণ আমাদের প্রথম কোশ্চেনটাই বলছে 30% রিডিউস করার কারণে 90 টাকা কমে গেছে। দ্যাট মিনস 30% রিপ্রেজেন্টস 90। ইফ দ্য ডিসকাউন্ট ওয়াজ 20%, কিন্তু যদি ডিসকাউন্ট 20% হয়, যদি ডিসকাউন্টটা কি হয় 20% হয়, then the price of the watch will be what? সো কোয়েশ্চনটা এখন বলছি, একটু খেয়াল করে দেখেন যে আমাদের 30% দেওয়া আছে, আমাদের 30% ভ্যালু দেওয়া আছে। সো 30% আমি ভ্যালু জানি হিসেবে যে 30% রিপ্রেজেন্ট করতেছে 90 টাকাকে। চিন্তা করে দেখি, 30% রিপ্রেজেন্ট করতেছে 90 টাকাকে। এখন আমরা যদি আমরা যদি এইভাবে চিন্তা করি 30% কমা মানে 90 টাকা কমছে, তাহলে চিন্তা করে দেখেন তো 1% কমা মানে কি হবে 90/30 টাকা। আমাদের যে ঐকিক নিয়ম আমরা করে আসছিলাম ইউনিটারি মেথড, সেভাবে 30% যদি 90 টাকাকে রিপ্রেজেন্ট করে 1% রিপ্রেজেন্ট করবে 90/30-কে। দ্যাট মিনস আমি যদি এখন বলি যে 100% তাহলে কত, 100% তাহলে কত, তাহলে আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন 100 এখানে মাল্টিপ্লাই হবে। সো দ্যাট উইল বি, আমরা যদি কাটাকাটি করি এটা হবে 3। সো 3 × 100 দ্যাট উইল বি 300 টাকা। তার মানে আমি বলতে পারতেছি যে কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ ইজ 300 টাকা। আবার একটু খেয়াল করি, এইটুকু আমরা একটু ভালো করে বুঝি। 30% কমার কারণে 90 টাকা কমেছে, দ্যাট মিনস 30% মানে হলো 90 টাকা। 1% মানে হলো 90/30, তাহলে 100% মানে হলো 300। তার মানে আমি বলতে পারি যে এই 300টা হলো কস্ট প্রাইস, এই 300টা হলো কস্ট প্রাইস, সিপি। আবার সিপি চিকেন মনে করেন না, সিপি মানে কস্ট প্রাইস। সো কস্ট প্রাইস উইল বি 300 টাকা। এখন একটু চিন্তা করে দেখি, এখন কোয়েশ্চেনটা বলছে যে 20% যদি ডিসকাউন্ট দেওয়া হয়, 20% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে আসলে কত টাকা কমবে? আচ্ছা 20% ডিসকাউন্ট মানে কি একটু চিন্তা করি। 20% ডিসকাউন্ট মানে কি 20% অফ 300। সো 20% অফ 300 মানে কি, আমরা ক্লাসের প্রথমেই দেখলাম পার্সেন্ট মানে কি 2টা শূন্য কাটা, সহজ হিসাব। সো এই পার্সেন্ট মানে হলো আমি 3 এর সাথে 2টা শূন্যকে কেটে দিলাম, তাহলে কি কি থাকে দেখেন 20 × 3 দ্যাট মিনস 60 টাকা, সহজ হিসাব। আই হোপ মনে হয় যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আর একবার বলি, অনেকে হয়তো কনফিউজ হইতে থাকতে পারেন। 20% অফ 300 মানে কি, সহজ হিসাব। 20% মানে 20/100, অফ মানে মাল্টিপ্লিকেশন 300। So if we divide this one, then we will get here 3. So 3 × 20 that means 60. আরো সহজভাবে বলতে পারি, আমি যেটা বাংলা ভাবে বলতেছি যে আমাদের শর্টকাট প্রসেস, পার্সেন্ট মানে 2টা শূন্য কাটা। সো 20 × 3 that means 60. So 20 × 3 that means 60. তাহলে একটু চিন্তা করে দেখেন, আমার কাছে কস্ট প্রাইস ছিল, আমাদের কাছে ওই ঘড়িটার মূল্য ছিল 300 টাকা, এবং এখানে আমাদের 60 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে এখন প্রাইস কত? তো আমার টোটাল ছিল 300, ডিসকাউন্ট দেওয়া হয়েছে 60 টাকা। সো আমার কাছে এখন আছে 240 টাকা। আমাদের এখন আফটার ডিসকাউন্ট দেওয়ার পর যে প্রাইসটা হবে সেটা হলো 240 টাকা। দ্যাট মিনস আমি বলতে পারি ডিসকাউন্টেড প্রাইস ইজ, আমরা কি বলতে পারি, ডিসকাউন্টেড প্রাইস ইজ 240 টাকা। ডিসকাউন্টেড প্রাইস ইজ 240 টাকা। আচ্ছা, এখন পর্যন্ত আমি আসলে কোনো কোয়েশ্চেন পাইনি, হয়তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে প্লিজ কোয়েশ্চেন করতে পারেন।
ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি, নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা দেখি, নাম্বার 5। প্রতিবারের মতো আবারও বলতেছি, আপনারা প্লিজ দয়া করে লেকচার শিটটি একটু ডাউনলোড করে নিন। আমাদের পেজে আপনি যদি স্ক্রল করে নিচে যান তাহলে আপনি পেয়ে যাবেন যে আমাদের লেকচার শিটটা না থাকলে আসলে সলভ আপনারাও বুঝবেন না ম্যাথটা, আমিও আপনাদেরকে ওভাবে হেল্প করতে পারবো না। সো আমার মনে হয় আপনারা একটু কষ্ট করে যদি একটু দেখে নেন, আমার মনে হয় তাতে আপনাদের সুবিধা হবে, প্লাস আমারও বোঝাতে আসলে সুবিধা হবে। আপনাদের অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট প্রবলেমটাতে আমরা যাই, নাম্বার 5। দেখেন নাম্বার 5 কি বলছে। নাম্বার 5 বলছে 60% স্টুডেন্টস পাসড ইন অ্যান এক্সামিনেশন। একটু চিন্তা করে দেখি, 60% স্টুডেন্টস পাসড ইন অ্যান এক্সামিনেশন। ইফ 48 more students would pass, then percentage would be 64%। চিন্তা করে দেখি, একটু খেয়াল করে দেখি। আমাদের বলছে যে নাম্বার 5 একটু খেয়াল করে দেখেন, টোটাল কতজন স্টুডেন্ট পাস করছে? 60% স্টুডেন্ট পাস করলো। ওকে, নাও এখন বলছে যে যদি 48 জন স্টুডেন্ট বেশি পাস করত, যদি 48 জন স্টুডেন্ট বেশি পাস করত তাহলে এই পার্সেন্টেজটা হইতো 64%। একটু খেয়াল করি, এই দুইটার মধ্যে একটু খেয়াল করি, চিন্তা করি যে আমাদের বলছে যে আমাদের একটা এক্সামে টোটাল পাস করে 60%, বাট কোনোভাবে যদি 48 জন স্টুডেন্ট বেশি পাস করে, যদি 48 জন স্টুডেন্ট বেশি পাস করে তাহলে দেখা যাচ্ছে এই পার্সেন্টেজটা 60% থেকে হবে 64%। এই পার্সেন্টেজটা কি হবে? 60% থেকে 64% হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এইখানে যে পার্সেন্টেজের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হলো 4%। এই ডিফারেন্সটা কত? 4%। কেন? কারণ আমি দেখি যে 60% থেকে 64%-এ যদি আমি যাই তাহলে দেখা যাচ্ছে এখানে 4% আমাদের ডিফারেন্স ক্রিয়েট হবে। আর কোশ্চেনে কি বলছে একটু দেখেন, এই 4% মানে কি 48 জন না? 4% মানে কি 48 জন না? একটু খেয়াল করে দেখি, 4% মানে কিন্তু 48 জন, কারণ 48 জন বাড়ার কারণেই কিন্তু 4% ইনক্রিজ হয়েছে। দ্যাট মিনস 4% মিনস 48। সো খেয়াল করে দেখি, সো 4% যদি হয় 48 তাহলে টোটাল কত হবে? 100%। সো ইউনিটারি মেথড অ্যাপ্লাই যদি আমরা করি, সো 1% হবে 48/4। সো 100% উইল বি 48/4 ইন্টু 100। একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখি, তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি একটু খেয়াল করে দেখেন, তাহলে 48কে 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 12, আর 12 ইন্টু যদি আমরা 100 করি তাহলে আমরা পাবো 1200। এইভাবে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারবো। তা আমরা আরেকবার একটু রিক্যাপ করি, আমার মনে হয় তাহলে হয়তোবা যে কারো যদি প্রবলেম থাকে প্রবলেমটা আমার মনে হয় সলভ হয়ে যাবে। আবার একটু খেয়াল করে দেখি, প্রবলেমটা বলছে একটু খেয়াল করে দেখেন যে 60% স্টুডেন্ট একটা এক্সামে পাস করলো। এখন এই 60%টা 64%-এ কনভার্ট হবে যদি 48 জন স্টুডেন্ট বেশি পাস করে। তার মানে কি 60% থেকে 64%, তাহলে ডিফারেন্সটা একটু খেয়াল করে দেখি, তাহলে ডিফারেন্সটা কত হবে? 4%। তাহলে ডিফারেন্সটা হবে কত পার্সেন্ট? 4%। তাহলে এই 48 জনই তো 4% কে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? 48 জনই কি করতেছে? 4% কে রিপ্রেজেন্ট করতেছে। তো 4% মানে যদি হয় 48, তাহলে 100% মানে কত?
ইজিলি ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। দ্যাট মিনস 4%, দ্যাট মিনস আমি যদি বলি 48, 1% উইল বি 48/4, দ্যাট মিনস 100% উইল বি 48/4 ইন্টু 100। সহজ হিসাব। আপনারা যদি এভাবে সলভ করেন আমার মনে হয় খুব ইজিলি হয়তোবা এটা সলভ হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করে ফেলতে পারি। আপনারা যদি এইভাবে চিন্তা করে দেখেন আমার মনে হয় যে ম্যাথটা সলভ করাটা খুব একটা কঠিন কিছু হবে না। আচ্ছা, তো মোটামুটি আমরা ক্লিয়ার। এখন আমরা যদি নেক্সট প্রবলেমটা দিকে যাই আমার মনে হয় আরও প্রবলেমগুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আসলে পার্সেন্টেজ চ্যাপ্টারটা হলো আমরা যত ম্যাথ করব, যত ম্যাথ অ্যাকচুয়ালি করব, আমাদের এই প্রবলেমগুলো তত সলভ হবে। আসলে ম্যাথ করতে হবে, হ্যাঁ, খাতায় কলমে না করলে আমরা আসলে শিখবো না। আচ্ছা, একটা মিনিট, আমি একটু শুরু করার আগে নেক্সট আমরা যাই নাম্বার 6-এ যাই। নাম্বার 6, নাম্বার 6 দেখো কি, নাম্বার 6 দেখেন আপনারা কি বলছে। If in 2018, 2019 and 2020 an officer received 10% more in salary each year than he did the previous year, how much more did he receive in 2020 than in 2018? আবার একটু ক্যালকুলেট করে দেখি যে 3টা বছর 2018, 2019, 2020 এই 3 বছরে দেখা গেল যে একজন অফিসারের যে স্যালারিটা, হ্যাঁ, ইনক্রিমেন্ট যেটা হলো সেটা হলো 10% করে। একটু খেয়াল করে দেখি 2018 থেকে 2019-এ 10% ইনক্রিজ হয়েছে, 2019 থেকে 2020-তে 10% ইনক্রিজ হলো। তাহলে খেয়াল করে দেখেন 2018 থেকে 2019-এ 10% ইনক্রিজ হয়েছে, 2019 থেকে 2020-তে আবার 10% ইনক্রিজ হয়েছে। সো ইনক্রিজ হওয়ার পর এখন বলছে যে তাহলে আমাকে বের করতে হাউ মাচ মোর ডিড হি রিসিভড ইন 2020 দেন ইন 2018। তাহলে 2020 থেকে 2018-এর মধ্যে যে পার্থক্যটা ক্রিয়েট হলো এই পার্থক্যটা কত? তাহলে আমরা সহজভাবে ধরে নিই, সহজভাবে একটু বুঝেন যে 100 যদি হয় 2018-এ, 2019-এ কত হবে? আমাদের 10% ইনক্রিজ করতেছে। 10% ইনক্রিজ করা মানে কি 100 প্লাস 10% অফ 100, দ্যাট মিনস আমি বলতে পারি 100 প্লাস 10। দ্যাট কেন? কারণ পার্সেন্ট মানে দুটো শূন্য কাটা, সো 10ই পড়ে থাকবে, সো আমাদের হবে 110। তাহলে 2019-এ এই ভ্যালুটা হবে 110। আবার খেয়াল করি 2018-তে যদি 100 মানে আমাদের 100 টাকা রিসিভ করে, মানে 100 টাকা সে থাকে, 2019-এ সে রিসিভ করবে, মানে 2019 সালে সে রিসিভ করবে 110 টাকা। কেন? কারণ তার 10% ইনক্রিমেন্ট হয়েছে। আবার 2020-তে আবারও তার 10% ইনক্রিমেন্ট হইল। তাহলে একটু খেয়াল করে দেখেন যে 2019-এর শুরুতে ছিল 110 টাকা, তার সাথে 10% ইনক্রিমেন্ট হলো, 10% অফ 110। তাহলে কত আসছে একটু দেখি, 110 প্লাস 10% অফ ইনক্রিমেন্ট। আমরা বলছিলাম যে পার্সেন্ট মানে দুইটা শূন্য কাটা, তাহলে 0 আর 0 কাটা, সো 11 থাকে। সো উই ক্যান সে 110 প্লাস 11 উইল বি 121। আমাদের হবে কত? 121। একটু খেয়াল করে দেখি। তাহলে একটু খেয়াল করে দেখেন আসলে কি হলো ঘটনাটা। 2018 সালে তার যদি স্যালারি যদি হয় 100 টাকা, 2019-এ হবে এটা 110 টাকা, কারণ তার 10% ইনক্রিমেন্ট হয়েছে। এবং সিমিলারলি 2020 সালে এটা হয়েছে 121 টাকা। কেন? কারণ এখানেও কিন্তু তার 10% ইনক্রিমেন্ট হলো। তাহলে একটু খেয়াল করে দেখেন যে তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কেমন আসে। আমাদের
স্টার্টিং ছিল 100, এন্ডিং হলো 121, তাহলে ডিফারেন্সটা হবে কত? 121 মাইনাস 100, দ্যাট মিনস 21। সো আমাদের আনসারটা আমরা বলতে পারি 21%। ক্লিয়ার কিনা? আমার মনে হয় যে আপনাদের অনেকেই ক্লিয়ার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আসলে যদি আপনারা ইয়েতে জানান, ফেসবুকে লাইভে জানান, ফেসবুকে আপনারা যদি বলেন তাহলে হয়তো আমি সলভ করে দিতে পারবো। প্লিজ আপনারা, আমি অনুরোধ করবো যে প্লিজ আপনারা এটা জানান যে আসলে প্রবলেমগুলো কোথায়। ওকে, অলরেডি অনেকে সলভ করে রেখেছে আমি দেখলাম। ওকে, এখন আমরা পরের মেথডে আমরা যাই, নেক্সট মেথড দিকে আমরা যাচ্ছি। নেক্সট প্রবলেমটা আমরা সলভ করি, দেখি আমি কি বলি। আমাদের এই লেকচার শিটটা আমার ফেসবুক লিঙ্ক প্লাস আমাদের যে গণিতের রাজ্য যে আমাদের পেজটা আছে সেখানেও এটা দেওয়া আছে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা ফার্স্টে এটা একটু দেখে নেন, দেখে নিলে আমাদের মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা পরবর্তী যে প্রবলেমটা সেটা থেকে আমরা যাচ্ছি। নাম্বার 7 বলছে, দেখেন একটু, ইফ 32 স্টুডেন্টস ইন এ ক্লাস আর ফিমেল, একটা ক্লাসের মধ্যে 32 জন স্টুডেন্ট হলো ফিমেল, অ্যান্ড ইন দ্য ক্লাস দ্য রেশিও অফ ফিমেল স্টুডেন্টস টু মেল স্টুডেন্টস ইজ 16:9। দ্যাট মিনস ফিমেল যদি হয় 16 জন, মেল হবে 9 জন, তাহলে 16:9। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ক্লাস ইজ ফিমেল? খেয়াল করে দেখি। নাম্বার 7 কি বলছে আবার একটু খেয়াল করে দেখি। নাম্বার 7 আবার একটু ভালো করে বুঝি। ইফ 32 স্টুডেন্টস ইন এ ক্লাস আর ফিমেল, ইফ 32 স্টুডেন্টস ইন এ ক্লাস আর ফিমেল, সো এখানে ফিমেল কতজন? 32 জন। টোটাল ফিমেল কতজন? 32 জন। এবং what about the ratio? The ratio between female to male is 16:9। 16:9 এটা হলো তাদের মধ্যে যে রেশিওটা। এখন একটু আমরা যদি খেয়াল করে দেখি যে এখন আমাদের কোয়েশ্চেনটা বলছে কিন্তু পার্সেন্টেজ নিয়ে। কোয়েশ্চেনটা বলছে দেখেন, what percent of the class is female? What percent of the class? পার্সেন্টেজের আরেকটা সূত্র আমরা একটু শিখবো, যেটা আমাদের শর্টকাট আমাদের সহজ করবে জিনিসটা। আমরা ওই জিনিসটা একটু শিখবো। পার্সেন্টেজ মানে হলো, আচ্ছা তার আগে আমরা আরেকটা কাজ করে নিয়ে আসি, তারপর আমরা পার্সেন্টেজটা করি। আমরা একটু ভালো করে খেয়াল করি। এখানে টোটাল ফিমেল কতজন? 32 জন। ফিমেল আর মেলের রেশিওটা কত? 16:9। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই রেশিওটা আমরা যদি অ্যাড করতাম তাহলে কত হইতো? 16 + 9, দ্যাট মিনস 25, তাই না? তাহলে আমাদের টোটাল কিন্তু হলো 25 জন। টোটাল কত? 25 জন। তাহলে যদি এইভাবে খেয়াল করে দেখি যে 16 রিপ্রেজেন্ট করতেছে 32%-কে, তার মানে 16 জন ফিমেল রিপ্রেজেন্ট করে 32 জনকে। তাহলে একজন রিপ্রেজেন্ট করবে কতজনকে? 32/16-কে। আর 25 জন রিপ্রেজেন্ট করবে 32/16 × 25। আমরা যদি কাটাকাটি করি, 16 দোকানে 32, 25 দোকানে 50। সো ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি যে টোটাল স্টুডেন্ট আমাদের কত? 50। টোটাল কত পার্সেন্ট? 50। কেন? কারণ আমাদের এখানে একটু দেখেন, আমাদের যে রেশিওটা দেওয়া ছিল, রেশিওটা 16 মানে হলো 32। 16 মানে যদি হয় 32, তাহলে 1 মানে হবে 32/16, 25 মানে হবে 32/16 × 25, দ্যাট মিনস 50। তাহলে দেখেন টোটাল স্টুডেন্ট হলো আমাদের 50, তার মধ্যে ফিমেল হলো 16। এখন এটা পার্সেন্টেজ কত? আমরা ছোটবেলায় করে আসছি
50 জন স্টুডেন্ট যদি হয় টোটাল, তাহলে তার মধ্যে ফিমেল হইল 16 জন, সরি 32 জন, 32 জন। 50 জন যদি স্টুডেন্ট হয়, ফিমেল স্টুডেন্ট হলো 32 জন, একজনে ফিমেল স্টুডেন্ট হলো 32/50, সো 100-এ ফিমেল স্টুডেন্ট হলো 32/50 ইন্টু 100%। সো আমরা যদি কাটাকাটি করি আমরা পাবো এখানে 64%, কারণ আমরা 50 এটা কাটাকাটি করলে 2 পাই। সো আনসার হবে 64%। এখন এই জিনিসটা আমরা যদি মোটামুটি ক্লিয়ার হই, আমরা আরেকটু দেখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের বলছিল যে ফিমেল ইস টু মেল ইকুয়াল টু 16:9, সেখান থেকে আমরা বের করেছি যে ফিমেল হলো 64%। পার্সেন্টেজে আমরা আরেকটা রুলস মনে রাখবো। পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে হলো ইজ বাই অফ ইন্টু 100%। সহজ হিসাব, ইজ বাই অফ ইন্টু 100%। পার্সেন্টেজ মানে কি? ইজ বাই অফ ইন্টু 100%। এখন কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করি। আমরা কোশ্চেনটা খেয়াল করলে কিন্তু আমরা আনসার বলে দিতে পারবো। এটা কিন্তু আরো শর্টকাট হয়েছে। কি বলছে দেখেন, হোয়াট পার্সেন্ট অফ দ্য ক্লাস। অফের সাথে কি বলা আছে? অফ দ্য ক্লাস, অফ দ্য ক্লাস। টোটাল ক্লাসে কতজন আছে? 50 জন, সো 50 হবে নিচে। তারপর বলছে ইজ ফিমেল, ইজের সাথে কে আছে? ফিমেল, ইজ ফিমেল, তাহলে ইজের সাথে কে আছে? ফিমেল। ফিমেল কতজন? 32 জন ইন্টু 100%। সো আমরা সেখান থেকে পাবো 64%। এভাবে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারি। আসলে আমি যেভাবে সলভ করতেছি সেটা হলো যে আপনাদেরকে কতটা সহজ ওয়েতে সলভ করানো যায়, কতটা সহজভাবে আপনাদেরকে দেখানো যায়, যে আপনারা যাতে ইজিলি এটা আপনারা যাতে ফাইন্ড আউট করতে পারেন, এটাই হলো আমার মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি। সো আমার মনে হয় এই কারণেই আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড দিচ্ছি যে আপনারা যদি এভাবে শিখতে পারেন, আমার মনে হয় আপনাদের জন্যই ভালো হবে। আর এভাবেই শিখতে হবে, সেটা কোনো ম্যান্ডেটরি কিছু না। এভাবে শেখাটা ভালো, শর্টকাট প্রসেস, আপনারা আপনাদের মতো করে সলভ করতে পারবেন। তবে চেষ্টা করবেন এই পার্সেন্টেজের যে 30টা ম্যাথ এখানে দেওয়া আছে, 30টা ম্যাথ আমি দিয়েছি, আপনি লেকচারটা শিটটা যদি ফলো করেন, 30টা ম্যাথই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা কোনো না কোনো পরীক্ষায় কিন্তু আসছে। দেখা যাচ্ছে এটা আসলে আমি মানে নর্মাল একটা পরীক্ষা আসছে সেটা কিন্তু না, হ্যাঁ, অনেক বড় বড় পরীক্ষাগুলো তো আসছে। সো আপনারা বাসায় অবশ্যই সলভ করার চেষ্টা করেন, চেষ্টা করলে আপনাদের জন্য ভালো হবে। আর যদি কোনো প্রবলেম পড়েন তাহলে অবশ্যই আমাদের পেজে জানাবেন, আমি সলভ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমার ইচ্ছা আছে যে আমি এটাকে আস্তে আস্তে আরেকবার একটা লেকচার শিট তৈরি করে আরও এটাকে এনরিচ করে আমরা ভবিষ্যতে ইউটিউবে আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা নাম্বার 7 পর্যন্ত আপনারা দেখেন, যদি কোনো সমস্যা হয় আমাকে জানান। নাম্বার 7 পর্যন্ত আমরা নাম্বার 8 এখনই করব। আমরা আপনাদেরকে একটু সময় দিচ্ছি যে একটু অভ্যস্ত হয়ে নিন। আচ্ছা, আমার মনে হয় যে মোটামুটি আমার মনে হয় অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা আস্তে আস্তে এখন পরে ম্যাটটাতে যাই। দেখা যাচ্ছে যে টাইমটা ওয়েস্ট না করি আমরা। আচ্ছা, টাইমটা বের করে নিই। এখন আমরা যাব নাম্বার 8-এ। নাম্বার 8 দেখি আমরা কি বলছে। নাম্বার 8 এর কোশ্চেনটা ছিল এরকম, দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20%।
কি বলছে নাম্বার 8, একটু খেয়াল করে দেখি। নাম্বার 8 বলছে দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20% অ্যান্ড উইথ ইজ ডিক্রিজড বাই 10%. হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য এরিয়া ইন পার্সেন্টেজ? এটা অনেক শর্টকাট একটা করা যায়, আমি শর্টকাট সিস্টেমটা একটু পরে করাচ্ছি, আগে আপনাদেরকে টোটাল জিনিসটা আমি একটু বুঝাবো, তারপর আমরা শর্টকাটে যাব। কি বলছে দেখেন, দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 20%, লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজ বাই 20% অ্যান্ড উইথ ইজ ডিক্রিজ বাই 10%. একটু খেয়াল করে দিই, মনে করেন আপনার কাছে এটা হলো একটা রেক্টেঙ্গেল। আচ্ছা, রেক্টেঙ্গেলের ডেফিনেশনটা কি বলে? রেক্টেঙ্গেলের ডেফিনেশন বলে যে অপোজিট সাইড উইল বি ইকুয়াল অ্যান্ড দেয়ার ইন্টেরিয়র অ্যাঙ্গেল উইল বি 90 ডিগ্রি। সো আপনার ডেফিনেশনটা দেখে নিতে পারেন, আমি জাস্ট একটু আপনাদেরকে বেসিকভাবে একটু বললাম। তাহলে দেখেন, লেংথ ইনক্রিজ করলো কত? 20% ইনক্রিজ করলো। ব্রেডথ কি করলো বা উইথ ডিক্রিজ করলো 10%, মানে দৈর্ঘ্য 20% বাড়লো, প্রস্থ 10% কমলো। আবার খেয়াল করি, দৈর্ঘ্য 20% বাড়লো আর প্রস্থ 10% কমলো। যদি এরকম হয় তাহলে অ্যাকচুয়ালি রেজাল্টটা কীরকম আসে আমরা একটু খেয়াল করে দেখি। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমরা যদি নর্মালি আমরা যে শর্টকাটে যে নিয়মগুলো আমরা সাধারণত করতাম, সাধারণত আমাদের যে এই নিয়মগুলো ছিল, আমরা যদি সেভাবে করি, আমরা যদি লেংথ আমি ধরি 100, মজার ব্যাপারটা হলো লেংথ যদি আমরা 100 ধরি, লেংথ যদি আমি ধরি 100, তাহলে আমাদের দৈর্ঘ্য হবে 120। কেন? কারণ আমরা জানি 100 প্লাস 20% অফ 100, সো 100 প্লাস 20, সো দ্যাট উইল বি 120। আর প্রস্থ যদি 10% কমে, প্রস্থ আমি ধরে নিলাম 100, তাহলে প্রস্থ কমলে কত হবে? 90। কারণ 100 এর 10% কমা মানে কত হবে? 90 হবে। সো আই হোপ এইটুকু পর্যন্ত মনে হয় আপনারা ক্লিয়ার। আচ্ছা, এখানে একটু খেয়াল করে, ভালো করে একটু খেয়াল করে দেখি। তাহলে এখন যে মডিফাইড যে আমাদের রেজাল্টটা আসলো, দৈর্ঘ্য হলো 120, প্রস্থ হলো 90, তাহলে মডিফাইড এরিয়াটা কত হবে? আচ্ছা, আমরা অ্যাকচুয়াল এরিয়াটা বের করি, আগে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা, আর আমরা মডিফাইড এরিয়াটা বের করি। আচ্ছা, আমরা যদি এরিয়াটার সূত্র জানি, রেক্টেঙ্গেলের এরিয়ার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, লেংথ ইন্টু ব্রেডথ অথবা উইডথ, আমরা যেটাকে বলি, যেটা আমাদের আসবে সেটাই হবে। সো লেংথ ইন্টু উইডথ এটা হলো আমাদের ভ্যালু। সো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমাদের থাকে, একটু খেয়াল করে দেখেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমাদের থাকে, তাহলে আমাদের কি হয়? ফার্স্টে অ্যাকচুয়াল এরিয়াটা হবে 100 ইন্টু 100, মডিফাইড এরিয়াটা কি হবে? 120 ইন্টু 90। 100 ইন্টু 100 মাল্টিপ্লাই করলে আমরা পাবো 10,000, এটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 00 এখানে থাকবে, 9 ইন্টু 12 দ্যাট মিনস 108। তাহলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, একটু ভালো করে আমরা যদি বুঝি, তাহলে কি আসতেছে? তাহলে আমি একটু খেয়াল করে দেখি যে 10800 and 10,000, তাহলে আমাদের এখানে যে ভ্যালুটা আসতেছে, আমাদের যে রেজাল্টটা আমরা একটু ভালো করে যদি খেয়াল করে দেখি, তাহলে আসতেছে যে এই যে ডিফারেন্সটা আগে ছিল 10,000, এখন হয়েছে 10,800, তাহলে ডিফারেন্সটা কেমন? তাহলে ডিফারেন্সটা আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে ডিফারেন্সটা আমরা পাচ্ছি 10,800 থেকে 10,000 বাদ দিলে আমরা পাবো 800, তাই না? একটু খেয়াল করে দেখি, 10,800 থেকে আমরা 10,000 যদি ডিফারেন্স বের করি, তাহলে আমরা কত পাবো? 800 পাবো। সহজ হিসাব, কঠিন কিছু নেই। পাবো কি না? হ্যাঁ, গুড। মোটামুটি অনেকে আমরা শিখে ফেলেছি, আই হোপ। 800 যদি হয়, এখন একটু খেয়াল করে দেখি, এই 800টা কততে 800? 10,000-এ কত চেঞ্জ হইলো? 800। তাহলে এইটা 100তে কত হবে?
800 ডিভাইডেড বাই 10,000 ইন্টু 100, 0 0 0 0 কাটা, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা, সো আমাদের থাকে 8%। সো আনসার হবে 8%। 8% উড বি আওয়ার আনসার। আই হোপ মোটামুটি এটা ক্লিয়ার। এখন আমরা এটাকে একটা শর্টকাট প্রসেসে বের করা শিখবো, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা শর্টকাট একটা প্রসেসে শিখবো, কত শর্টকাটে করা যায়। আমরা একটা মনে রাখবো, এরকম একটা সিস্টেম যে আমরা একটু মনে রাখার চেষ্টা করি, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড বাই 100। খুবই জনপ্রিয় একটা শর্টকাট রুলস। এটা আপনার ম্যাক্সিমাম কোচিং সেন্টারে এই রুলসটা শেখায়। আমি আমার ব্যক্তিগত জীবনে আমি স্টুডেন্টকে যত পড়াইছি এই রুলসটা দিয়েই করেছি, এবং খুবই সহজ একটা চমৎকার একটা রুলস। আপনি এটা আপনি বিভিন্ন বইও পাবেন। এই শর্টকাট রুলসটা কি বলে? প্লাস মাইনাস বলতে আসলে বোঝায়, প্লাস মানে হলো ইনক্রিজ, মাইনাস মানে হলো ডিক্রিজ। দ্যাট মিনস আমার যদি ইনক্রিজ হয় তাহলে পজিটিভ হবে, যদি ডিক্রিজ হয় তাহলে নেগেটিভ হবে। সহজ হিসাব। প্লাস হলে কি হবে? ইনক্রিজ হবে, আর আমাদের যদি মাইনাস হয় তাহলে হবে কি? ডিক্রিজ। ওকে, এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে রুলসে, তাহলে আমরা রুলসে ফেলি। এখানে 20% ইনক্রিজ হয়েছে, 10% ডিক্রিজ হয়েছে, 20% প্লাস 10% মাইনাস। সো প্লাস 20 মাইনাস 10, আর আমরা এখানে পাচ্ছি কত? 20 ইন্টু মাইনাস 10। দ্যাট মিনস আমরা এখানে একটা মাইনাস দিয়ে আমরা এখানে 100 দিতে পারি। তাহলে কি হয় একটু খেয়াল করে দেখি। 20 মাইনাস 10 দ্যাট মিনস 10, এই 0 0 0 0 কাটা, সো মাইনাস 2 পাওয়া যায়। সো আনসার হবে 8। তাহলে 8%। আমরা এভাবেও কিন্তু সলভ করতে পারবো। সো আনসার হবে 8%। দেখছেন আসলে কত সহজে ম্যাথগুলো করে ফেলা যায়, মানে আসলে কঠিন কিছু না কিন্তু। হ্যাঁ, মানে জাস্ট একটু সলভ করলে আসলে হয়ে যায়। হ্যাঁ, সো আই হোপ, আমার মনে হয় যে অনেকেরই প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। তো আই হোপ তাহলে আনসার কত হবে? 8%। আনসার কত হবে? 8%। তাহলে আমরা নেক্সট প্রবলেমটার দিকে যাই। এমন হয় আরও ক্লিয়ার হবে, যদি কোনো সমস্যা হয় সেটাও ক্লিয়ার হয়ে যাবে। নাও we have to go to number 9. Now what about number 9? মানে 9 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি। আমরা আবারও বলতেছি, আমাদের যে লেকচার শিটটা সেটা আমার ফেসবুক লিঙ্ক এবং গণিতের রাজ্য যে আমাদের পেজ, সেই পেজে অলরেডি দেওয়া আছে। আপনারা দয়া করে এটা একটু সেভ করে নিন। আসলে সেভ না করলে বা আপনারা যদি ওই পেজটা না দেখেন তাহলে আসলে ম্যাথগুলো আপনাদের জন্য ক্লিয়ার হবে না, আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, আপনারা বুঝবেনও না। সো আমি আবারও অনুরোধ করতেছি, প্লিজ এগুলো একটু আপনারা একটু সেভ করে নিন। নাও আমরা যদি নাম্বার 9-এ যাই, আর আমি আমার টিচিং লাইফের ম্যাক্সিমাম যত এক্সপিরিয়েন্স থেকে যত কিছু আমি শিখেছি, আমি আই এম ট্রাই মাই বেস্ট, লেভেল বেস্ট অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে দেওয়ার জন্য। সো আপনারা যদি করেন, কোর্সটা করেন, আমার মনে হয় আপনারা খুবই উপকৃত হবেন। আর যেহেতু এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না, সো আমার মনে হয় যে আপনাদের এটা করতে পারলে আপনাদের জন্যই লাভ। বেসিক্যালি যারা আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা আসলে বাসায় বসে আছেন, আসলে আপনাদের সামনে কিন্তু আল্লাহর রহমতে যদি এই সিচুয়েশনটা কমপ্লিট শেষ হয়ে যায় তাহলে দেখবেন যে একটার পর একটা টানা পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এখনই সময় নিজেকে প্রিপেয়ার করা। ওকে, নাম্বার 9। নাম্বার 9 কি বলছে দেখেন, সিমিলার টাইপের প্রবলেম। width of a percentage width of a rectangle is increased by 25%। তার মানে প্রস্থ 25% ইনক্রিজ করলো, and length is decreased by 25%, এবং লেংথ ডিক্রিজ করলো কত? 25%। তাহলে নিউ এরিয়া ইজ হোয়াট পার্সেন্ট অফ অরিজিনাল এরিয়া? তাহলে আমরা আগে পুরো বেসিকটা করি, লাস্ট আমরা শর্টকাট দিয়ে শেষ করে দিব। চিন্তা করেন, 25% বাড়লো, আবার আরেক জায়গাতে 25% কমছে, তাহলে অ্যাকচুয়ালি কি হয়েছে একটু খেয়াল করে দেখি। আমাদের একটা রেক্টেঙ্গেলে এখানে 25% ইনক্রিজ হয়েছে, এখানে 25% ডিক্রিজ হয়েছে।
হওয়ার পর যে মডিফাইড এরিয়াটা আমি পাবো সেটা কিরকম হয় চিন্তা করে দেখেন। আমাদের মডিফাইড হওয়ার আগে আমাদের প্রস্থ ছিল 100। আমরা এইভাবে লিখি, এটা চার্ট করে করলেও সহজ হয়, আমি চার্ট করে দেখাই। বিভিন্ন কোচিং সেন্টারে আমরা যেভাবে দেখাতাম সেভাবে দেখাই। মনে করেন এটা লেন্থ, এটা হলো ব্রেডথ বা উইডথ। ওকে, লেন্থ হলো 100, মডিফাইড হওয়ার পর এটা হয়েছে 75। উইডথ হলো 100, মডিফাইড হওয়ার পর হয়েছে 125। এখন মাল্টিপ্লাই করার পর কত আসছে? মাল্টিপ্লাই করার পর এটা দেখবেন আপনার 10,000ই আসবে। আর আপনারা যদি 75 ইন্টু 125 করেন, আমরা যদি নর্মালি মাল্টিপ্লিকেশন করি 125 ইন্টু 75, so 5 is 25, we have 2 in our hand, 5 to the 10, 2 12, so there will be 2, 1 will be on our hand, 5 on the 5 and 2 7. Next, if we put the 0 here, so what about 125 into 7? 5 সাথে 35 5 নামে হাতে আছে 3, 3 সাথে 14, 14 plus 3 17, 7 1 8, so that will be 5 to 7 7 7 14 1 19. so আপনি একটু খেয়াল করে দেখেন, এক মিনিট, আমার মনে হয় একটা ভুল করে ফেলেছি আমরা। এটা হবে 9375, সো এটা হবে 9375। তাহলে একটু খেয়াল করে দেখেন ডিফারেন্সটা কত। 10 মডিফাইড, এটা হলো মডিফাইড হওয়ার পর মডিফাইড, এটা হলো অ্যাকচুয়াল যদি হয় 10,000, আফটার মডিফিকেশন দ্য এরিয়া ইজ 9375। তাহলে ডিফারেন্সটা কত? এরিয়া ডিফারেন্সটা হলো 10,000 থেকে 9375 যদি মাইনাস করেন আমরা পাবেন 625। তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে আমাদের পার্সেন্টেজটা কিরকম হবে? পার্সেন্টেজটা হবে আমাদের 625 ডিভাইড বাই 10,000 ইন্টু 100%। অথবা আপনি এইভাবে করতে পারেন, 10,000-এ কমলো 625, একে কমলো কত, 100-তে কমলো কত। আমাদের ছোটবেলায় যে আমরা ঐকিক নিয়ম শিখে আসছি, সেই ঐকিক নিয়মটা এখানে অ্যাপ্লাই করব, নাথিং এলস। সো 0 0 0 0 কাটা, আমরা 625-কে আমরা 100 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 6.25। এখানে একটা মজার ব্যাপার আছে, এই দেখেন 625-কে আমরা 100 দ্বারা ডিভাইড করছি। অ্যাকচুয়ালি সহজ উপায় হলো দুইটা 0 থাকা মানে 0.2 ঘর সামনে চলে আসবে। দ্যাট মিনস 625 3 ডিজিট, আমাদের 2 ডিজিট যদি সামনে চলে আসে তাহলে এটা হবে 6.25। সো আনসার উইল বি 6.25%। এইভাবে কিন্তু আমরা এটা সলভ করতে পারি। আরেকটা ওয়ে আছে যেটা আমাদের শর্টকাট ওয়ে, আমরা শর্টকাট ওয়েটা একটু দেখি। শর্টকাট ওয়েটা কি বলছে মনে আছে কিনা আমরা জানি না, আবার একটু দেখি আমরা শর্টকাট ওয়েটা। শর্টকাট ওয়েটা বলছে পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড বাই 100। সো এখানে কিন্তু ডিক্রিজ হচ্ছিল। ওকে, বাড়লে পজিটিভ, কমলে নেগেটিভ। চিন্তা করে দেখি। সো পি চিন্তা করেন, লেন্থ কি হচ্ছে, কমছে, উইডথ বা ব্রেডথ বাড়ছে, আর টোটাল 25 ইন্টু 25 ডিভাইড বাই 100। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি আমরা পাবো এখানে 625 ডিভাইড বাই 100, দ্যাট মিনস মাইনাস 6.25%। সো 6.25% যদি মাইনাস হয় তার মানে কি ডিক্রিজ হয়েছে। তাহলে যে মডিফাইড যে এরিয়াটা আমি পেলাম, মডিফাইড এরিয়া যেটা ছিল সেটা ডিক্রিজ হইল। কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে? 6.25% ডিক্রিজ হয়েছে। সো আওয়ার ভ্যালু 6.25 ডিক্রিজ। আই হোপ মোটামুটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। জানি না কতটুকু বুঝাতে পারলাম, আমি আমার লেভেল বেস্ট ট্রাই করতেছি বোঝানোর জন্য। সো আই হোপ মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রবলেমটাতে আমরা যাই। নেক্সট প্রবলেমটা কি বলছে একটু দেখি। নাম্বার 10,
নাম্বার 10, নাম্বার 10 বলছে কি, অলরেডি আমাদের 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আসলে আমি কতক্ষণ আর কন্টিনিউ করতে পারবো জানি না, সমস্যা নেই। আমরা নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আগামীকাল ঠিক একই সময় রাত 8টার দিকে ইনশাল্লাহ। আজকে একটু সমস্যার কারণে একটু লেট হয়ে গেল, কালকে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো একদম অ্যাকুরেট টাইমে শুরু করার জন্য। নাম্বার 10, আজকে আমরা শুধু 10 পর্যন্তই কমপ্লিট করবো ইনশাল্লাহ, কালকে থেকে আমরা 11 থেকে স্টার্ট করবো। মোটামুটি আমরা চেষ্টা করব যে যত দ্রুত সলভ করা যায়। হ্যাঁ, সো আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোথায় কোথায় আমার ইমপ্রুভমেন্টটা দরকার ছিল। আমার মনে হয় সমালোচনাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ সমালোচনা করলে আমি বুঝতে পারবো যে আমার লেকিংসটা কোথায়, আমার লেকিংসটা কীভাবে ইমপ্রুভ করা যায়। সো নাম্বার 10 নাও। নাম্বার 10 কি বলছে একটু দেখি, খেয়াল করে দেখি। দ্য লেংথ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইনক্রিজড বাই 60%। লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল কি হলো, ইনক্রিজ করছে 60%। বাই হোয়াট পার্সেন্ট উড দ্য উইডথ হ্যাভ টু বি ডিক্রিজড টু মেনটেন দ্য সেম এরিয়া। তাহলে মজার ব্যাপারটা হলো, দেখেন অ্যাকচুয়াল যে এরিয়াটা ছিল, অ্যাকচুয়াল এরিয়া আর মডিফাইড এরিয়া, দুইটা এরিয়া দেখেন, এই দুইটা কিন্তু সেম। অ্যাকচুয়াল এরিয়া আর মডিফাইড এরিয়া, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, সহজ হিসাব, কোনো পার্থক্য নাই। তাহলে কি বলছি একটু কোশ্চেনটা ভালো করে খেয়াল করি। লেংথ ইজ ইনক্রিজড বাই 60%। তাহলে দেখেন আমরা ধরে নিলাম যে অ্যাকচুয়ালের সময়, কারণ আমরা জানি একটা রেক্টেঙ্গেলের এরিয়া হলো লেংথ ইন্টু ব্রেডথ, দ্যাট মিনস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি ধরে নিলাম দুইটাই 100, লেংথ তো 100, ব্রেডথ তো 100। এখন মডিফাইড এরিয়াটা কেমন হয়েছে? মডিফাইড এরিয়াতে দেখেন, একটু কষ্ট করে দেখেন যে লেংথ ইনক্রিজ করছে 60%, তার লেংথ হলো এখন 160, 160। কারণ 60% ইনক্রিজ করা মানে কত, 100তে 60 টাকা, মানে 60 বাড়া। সো ফর দ্যাট রিজন ইউ ক্যান সে আফটার ইনক্রিজিং 60% দ্য লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল ইজ 160। এখন বলছে যে এটার ব্রেডটা বা উইডথ এখন কেমন হবে, যেটা হইলে আলটিমেটলি কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিনস দুইটা এরিয়ায় কি হবে, সমান হবে। দ্যাট মিনস আমি বলতে পারি দেয়ারফর, আমরা যদি বলি 160-এর সাথে ডাব্লিউটা মাল্টিপ্লিকেশন আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, ডিভিশন হবে, ওই পাশে গেলে কি হবে, ডিভিশন হবে। সো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে আমাদের রিকোয়ার্ড যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। সো কাটাকাটি যদি করি তাহলে দেখাচ্ছে যে 0 0 কাটা 1000 ডিভাইড বাই 16। সো 4 দিয়ে কাটলে আমি পাবো এখানে 4 4 যা 16, 4 2 × 500। আবার 2 দিয়ে কাটলে 2 2 যা 4, 2 5 যা 10। সো 25 × 5 বাই 2। সো 25 × 5 দ্যাট মিনস হলো 125 বাই 2। সো এটা ডিভাইড করলে আমি পাবো 62.5%। তার মানে আমাদের যদি লেংথ আমরা 60% ইনক্রিজ করি, আমাদের উইডথ বা ব্রেডথ আমাদের ডিক্রিজ করতে হবে কত, 62.5%। তাহলে লেংথ যদি 60% বাড়ে, উইডথ যদি 62.5% কমে, তাহলে আলটিমেটলি আমাদের ফাইনাল ভ্যালুটা পাওয়া যাবে, ফাইনাল রেজাল্টটা পাওয়া যাবে।